আজকের লেসনটা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 13 অধ্যায়ের একটা সৃজনশীল অঙ্ক নিয়ে আসছে টেস্ট পেপার থেকে। এটা কিন্তু এসএসসি পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট। তাহলে দেখো অঙ্কটা, প্রশ্নটা আগে দেখো। একটি সমান্তর ধারার দশম পদ 34 এবং 16তম পদ 52, একটা উদ্দীপক আর একটা উদ্দীপক একটি গুণোত্তর ধারা 4 + x + y + z + 324। ক নম্বরে কি বললো? প্রথম 25টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করো। এই ক নম্বরের প্রশ্ন উত্তরটা আগে আমরা করে নিই। দেখো, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্রটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। এটা n × n + 1 × 2n + 1 / 6। এখানে যেহেতু আমাদেরকে বলা হয়েছে 25টি, প্রথম 25টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে n এর জায়গায় আমরা 25 বসালাম। যেখানে যেখানে n ছিল 25 বসালাম। এই যে এখানে সাইড নোটটা দিলাম যে যেহেতু n = 25। এরপর দেখো 25 এক যোগ করলে 26, 25 × 50 51, টোটালি গুণ করলে কি হয়? 33,150। তাকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে আমাদের হয় 5,525। এটাই কিন্তু উত্তরটা হয়ে গেল। ক নম্বরের উত্তরটা কিন্তু হয়ে গেল। এখন আমরা খ নম্বরের প্রশ্নটা দেখে আসি। দেখো, খ নম্বরে বলল সমান্তর ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। সমান্তর ধারাটা কি ছিল? দেখো, দশম পদ ছিল 34 আর 16তম পদ ছিল 52 সমান্তর ধারা। দেখো, তাহলে খ নম্বর অঙ্কটা মনে করি সমান্তর ধারাটির প্রথম পদ a, সাধারণত d। তাহলে n-তম পদের সূত্র আমরা জানি, a + n - 1 × d। তাহলে দশম পদ a + 10 - 1 × d। দশম পদ আমাদের দেওয়া ছিল 34 বসালাম। a + 11d, এটাকে বাম পাশে নিয়ে নিলাম, পুরোটা ডান পাশে নিয়ে নিলাম। 1 নম্বর সমীকরণ দিলাম, a + 9d = 34। আবার দেখো 16তম পদ a + 16 - 1 × d। তাহলে 16 পদ প্রশ্নের মধ্যে দেওয়া ছিল 52, a + 15d, 16 থেকে 1 গেলে 15 থাকে। পুরোটাই বাম পাশে নিয়ে নিলাম, a + 15d = 52, 2 নম্বর সমীকরণ দিলাম। এখন এই দুইটা সমীকরণ থেকে আমরা a আর b এর মান বের করব। তাইলে বড় সমীকরণ থেকে ছোট সমীকরণটা বিয়োগ করি। 2 নং থেকে 1 নং সমীকরণ বিয়োগ করি। আমরা বিয়োগটা উপর নিচে দিয়ে দেখাই দিছি। এই a টা কাটা গেল, আর বিয়োগ করার সময় নিচের সাইনটা কিন্তু পরিবর্তন হয়। তাহলে এখানে থাকে 6d = থাকে 18, d = 18 এর নিচে 6 গেল, কাটাকাটি করলে হবে 3। তাহলে d এর মান পেলাম আমরা 3। d এর মানটা আমরা ছোট সমীকরণ অর্থাৎ 1 নং সমীকরণে বসিয়ে 1 নং সমীকরণটা আগে লিখলাম, এখানে d এর মানটা বসালাম 3 নং 27, ডান পাশে মাইনাস করে নিয়ে আসলাম, হইল 7। এর মান পেলাম আমরা 7। এবং আমাদের বলছিল যে 20টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে 20টি পদের সমষ্টির সূত্র জানি আমরা, S20 is n/2 × 2ac + n - 1 × d। n এর জায়গায় আমরা কিন্তু 20 বসাইছি। দেখো, এরপরে এর মানটাও বসাই দিব। এখানে 20 কে 2 দিয়ে কাটলে 10। এর মান পেয়েছিলাম আমরা 7 বসালাম। এর d এর মান 3 বসালাম। 20 থেকে 1 গেলে 19 থাকে। 3 × 19 = 57, 7 × 14, যোগ করলে হয় 71। 71 কে 10 দিয়ে ভাগ করলে হয় 710। তাহলে খ নম্বর প্রশ্নের উত্তর আমরা পেলাম 710। খ নম্বর প্রশ্নটাও আমাদের করা হয়ে গেল। এবার আমরা গ নম্বর প্রশ্নটা দেখে আসব। দেখো, গ নম্বরে বলা হয়েছে গুণোত্তর ধারাটি x, y, z এর মান নির্ণয় করো। আর ধারাটা কি দেওয়া ছিল? দেখো, এই যে 4 + x + y + z + 324। দেখো, গ নম্বরটা দেওয়া আছে গুণোত্তর ধারাটা x + y + z + 324। এখানে ধারাটির প্রথম পদে = 4 আমরা দেখতে পাচ্ছি, এবং ধারাটির সাধারণ অনুপাত r = দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ, x/4। এরপরে তাহলে পঞ্চম পদ আমাদের কত হয়? দেখো, পঞ্চম পদ a r⁵ - 1। তাহলে
পঞ্চম পদ কিন্তু প্রশ্নের মধ্যে বলা ছিল, দেখা যায় 1 2 3 4 5, পঞ্চম পদ 324, বাম পাশে 324 লিখলাম আর ডান পাশে a r⁴ পুরোটা বাম পাশে নিয়ে নিলাম আর এর মানটা 4 বসিয়ে দিলাম আর 324 ডান পাশে নিয়ে নিলাম। এরপরে যদি r⁴ রাখি তাহলে 4টা নিচে যাবে, কাটাকাটি করলে হবে 81। 81 মানে 3 থেকে 9 3 9 27, 3 27 81, 3 এর পাওয়ার 4, তাহলে r⁴ = 3 পাওয়ার 4, তাহলে পাওয়ার বাদ দিয়ে দেই, বেস = বেস, r = 3, আর এর মানটা পেলাম কিন্তু আমাদের 3। এখন আমাদের দ্বিতীয় পদ, আমাদের x y z চাইছে, x কিন্তু দ্বিতীয় পদে আছে, তাহলে দ্বিতীয় পদ ar, আমরা জানি ধারা বের করার সূত্র থেকে যে দ্বিতীয় পদটা কি হয়, ar, এর মান বসালাম, আর এর মান বসালাম, 3 4 12 হইল। এরপরে তৃতীয় পদ দেখো y, তৃতীয় পদ কিন্তু y, যে এখানে ধারাটা দেওয়া আছে, যে দেখো 1 2 3, এই তৃতীয় পদ y, আর চতুর্থ পদ কিন্তু z। তাহলে দেখো তৃতীয় পদ y = তৃতীয় পদটা আমরা জানি যে ar², ধারা বের করার সূত্র থেকে জানি ar², এর মান বসালাম, আর এর মান বসালাম, স্কয়ার দিলাম, 3 থেকে 9 3 বরং 36, এটা হলো 36 তৃতীয় পদ, তাহলে y এর মানটা পেলাম 36। চতুর্থ পদ z = ar³, এর মান বসালাম, আর এর মান 3 বসালাম, কিউব দিলাম, 3 থেকে 9 3 27, 4 27 108, তাহলে আমাদের y এর মান, সরি z এর মানটা পেলাম আমরা 108। সুতরাং নির্ণয় x = 12, y = 36, z = 108। আমাদের গ নম্বর উত্তরটা কিন্তু হয়ে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা। আমরা শেষ করব, শেষ করার আগে যে কথাটা না বললেই নয়, সেটা হলো তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তুমি ভালো করে বুঝতে পারো, শিখতে পারো, তাহলে শুধুমাত্র আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা, আদারওয়াইজ নট। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য একটা কথা হচ্ছে যে তোমরা প্র্যাকটিস করবা। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা পরীক্ষায়, সে তত বেশি ভালো ফলাফল করতে পারবা। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য। সুতরাং প্র্যাকটিসের মধ্যে থাকবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।